إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثيل له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ يستغيثون ربكم فأجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين আলহামদুলিল্লাহ আজ 15 রমাদান আল্লাহ তাআলা আমাদেরকে 15টি রমজানে এসে পৌঁছানোর তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে এই রমজানকে কেন্দ্র করে আমাদের অনেকগুলো আলোচনা রয়েছে। বিশেষ করে প্রথমে আমি যেদিকে আলোকপাত করতে চাচ্ছি সেটা হলো মুসলমানদের ঐতিহাসিক যে যুদ্ধটি ঘটেছিল 17 রমজানে, গজওয়াতুল বদর যুদ্ধ, যে যুদ্ধের মাধ্যমে সত্য এবং মিথ্যা পার্থক্য হয়েছিল, যে যুদ্ধের মাধ্যমে মুসলমানদের দ্বারা তাদের অস্তিত্ব বিশ্বে তাদের অবস্থান জানান দিয়েছে, যে যুদ্ধের মাধ্যমে মুসলমানরা তাদের অস্তিত্ব লড়াই করেছে এবং সেই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় এনে দিয়েছেন। সেটাই ছিল মুসলমানদের সবচেয়ে বড় প্রথম যুদ্ধ, গজওয়াতুল বদর। আমরা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে জানার চেষ্টা করব আসলে বদর যুদ্ধের প্রেক্ষাপটটা কী ছিল এবং এই যুদ্ধের মাধ্যমে কীভাবে মুসলমানদের বিজয় এসেছিল এবং সেক্ষেত্রে আমাদের করণীয় কী, ইনশাআল্লাহ তাআলা। ইসলামের শুরু থেকেই আল্লাহ রাসূল যখন দাওয়াত দিচ্ছিলেন মক্কায়, তখন থেকেই কাফের মুশরিকরা মক্কার মুসলমানদেরকে নির্যাতন করেই যাচ্ছিল। পর্যায়ক্রমে মুসলমানরা হাবশায় হিজরত করেছেন, এরপরে মদিনায় হিজরত করেছেন। আল্লাহ রাসূল এক পর্যায়ে গিয়ে হিজরত করেছেন। হিজরত পরবর্তী মদিনায় আল্লাহ রাসূল মুহাজির এবং আনসারদের মাধ্যমে সুন্দর একটি রাষ্ট্র গঠন করলেন এবং মুসলমানদের শক্তি দিন দিন বৃদ্ধি পেতে লাগল। এই বিষয়টি মক্কার কুরাইশরা ভালোভাবে নেয়নি। তারা নির্যাতন করে ক্ষান্ত হয়নি, মুসলমানদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে দিয়েও ক্ষান্ত হয়নি। তারা দেখছে মদিনায় মুসলিমরা দিনে দিনে তাদের শক্তি বৃদ্ধি হচ্ছে, এটা তারা তাদের নিজেদের জন্য হুমকি স্বরূপ নিচ্ছে। সেজন্য মক্কার যারা তখনকার দনকুপ ছিল, যারা দনকুপেরা মিলেনিয়ার যারা ছিলেন, তারা কি করলেন, সবাই মিলে তাদের সর্বোচ্চ সম্পদ দিয়ে কি করলেন, তারা ঠিক করলেন আমরা এবার আমাদের সর্বোচ্চ সম্পদ দিয়ে কি করব, বাণিজ্যিক কাফেলা পাঠাবো। সেই কাফেলা থেকে যে পণ্য নিয়ে আসবে সেটা দিয়ে আমরা বিজনেস করব এবং সেই বিজনেসের টাকা দিয়ে আমরা কি করব, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আমরা সেটা ব্যবহার করব। সেই সুবাদে তখনকার বলা যায় যে 50,000 দিনার স্বর্ণ মুদ্রা, যা বর্তমানে কয়েকশো কোটি টাকা সমান, সেই পরিমাণ সম্পদ দিয়ে মক্কার দনকুপেরা আবু সুফিয়ানকে, আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেন নাই, পরবর্তীতে অনেক পরে গিয়ে মক্কা বিজয়ের আগ মুহূর্তে তিনি ইসলাম গ্রহণ করেন। আবু সুফিয়ানকে পাঠিয়েছে হাবশায় যে এই টাকা দিয়ে স্বর্ণ মুদ্রা দিয়ে জিনিসপত্র কিনে আনবে এবং সেটা দিয়ে তারা কী করবে, বিজনেস করবে। সেই লাভ্যাংশ দিয়ে কী করবে, তারা মদিনার মুসলমানদেরকে কী করবে, উৎখাত করবে। সেই উদ্দেশ্যে যেটা বর্তমান ইসরায়েল করে যাচ্ছে, তাদের প্রোডাক্টগুলো বিক্রি করে সেই লাভ্যাংশ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে কী করছে সেটা ব্যবহার করা হচ্ছে। যদিও আমরা এখন ভুলে গিয়েছি, আমরা দেদারসে এখন আবার ইসরায়েল পণ্য ব্যবহার করছি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। যুগে যুগে তারা এই কাজটি করে আসছে। সেই
তখনও মক্কার কুরাইশরা সেই কাজই করেছিল। আবু সুফিয়ানকে পাঠিয়েছে 50,000 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে। এই খবরটি যখন আল্লাহ রাসূল এর কাছে পৌঁছায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন, না, এদেরকে তো প্রতিহত করতে হবে, আমাদেরকে বসে থাকা যাবে না। তখন আল্লাহ রাসূল তখন আবার মক্কার যেই বিজনেসের যে রাস্তাটা, এটা মদিনার মোটামুটি কাছ দিয়ে মেইন রোডটা গিয়েছে। তো আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন যে আবু সুফিয়ান যখন ব্যাক করবে মালপত্র নিয়ে, তখন তাকে পথে কী করবে, অবরুদ্ধ করবে, যাতে করে সে মক্কা ফিরে গিয়ে সেই সম্পদের লভ্যাংশ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে কাজে লাগাতে না পারে। সেই জন্য আল্লাহ রাসূল কী করলেন, যে সবাইকে ডাকলেন এবং 313 জন সাহাবী নিয়ে তিনি কি করলেন, ওই মদিনার যে পথটা ধরে আবু সুফিয়ান আসবে সেই পথে গিয়ে অবস্থান করবেন। সেই সুবাদে তিনি 313 জন সাহাবী, সে তার মধ্যে ছিল 82 জন ছিল মুহাজির, যারা মক্কা থেকে হিজরত করে চলে আসছেন, আর 231 জন ছিল আনসার। আনসারদের আবার দুই গ্রুপ ছিল, দুইটা গোত্র, একটা হলো আউস এবং খাজরাজ। আউসের মধ্যে থেকে ছিল 170 জন এবং খাজরাজের মধ্যে থেকে ছিল 61 জন। মোট 313 জন সাহাবী নিয়ে আল্লাহ রাসূল মদিনা থেকে বের হলেন। পতাকা ছিল সাদা পতাকা, হোয়াইট ফ্ল্যাগ, আর পতাকা বাহিনী ছিলেন মুসআব ইবনে উমাইর। আল্লাহ রাসূল 313 জন সাহাবী নিয়ে বের হলেন এবং সেই পথের এক জায়গায় গিয়ে কী করলেন, অবস্থান করছেন, অপেক্ষা করছেন আবু সুফিয়ান আসার। আবু সুফিয়ান যখন শাম থেকে ব্যাক করবেন সব বাণিজ্য কাফেলা নিয়ে, সে কিন্তু অনেক চালাক ছিল, অনেক দ্রুত ছিল। সে কী করলো, তার কাফেলাকে ওই রাস্তা দিয়ে পাস করার আগেই দূরে কী করলেন, অবস্থান করলেন। করে কী করলেন, সে নিজেই লুকিয়ে সামনে এসে খবর নিলেন যে আসলে আমরা যে প্ল্যান করলাম যে এই বিজনেস করার পর মুসলমানদেরকে অ্যাটাক করব, এই সব কিছু কি মুসলমানকে জেনে গিয়েছে কিনা, তারা কি আমাদের জন্য অপেক্ষা করছে কিনা, আমাদের উপর আক্রমণ করবে কিনা। সেজন্য সে লুকিয়ে আসলো খবর নেওয়ার জন্য। সে খবর নিচ্ছে, একে জিজ্ঞেস করছে, ওকে জিজ্ঞেস করছে। এক পর্যায়ে এক লোক বলল, হ্যাঁ আমি দেখেছি মুহাম্মদ কিছু বাহিনীর কিছু লোক নিয়ে মদিনা থেকে বের হয়েছে, কিন্তু কী উদ্দেশ্যে বের হয়েছে বা কোথায় আছে আমি সেটা জানি না। তখন তার সন্দেহটা কী হলো, আরও বেশি গাঢ় হতে লাগলো। এক পর্যায়ে সে এক জায়গায় কি দেখতে পেল, অনেকগুলো ওটের বীজটা মল। তখন সে কী করলো, সেই মলগুলো বীজটাগুলো চেক করে সেখানে কী হলো, কী পেলো, মদিনার খেজুর পেয়েছে। সে ওটের বীজটার মধ্যে কী পেয়েছে, মদিনার খেজুর। তখন তার এই সন্দেহটা আরও কী হলো, গভীর হলো, যে তাহলে তো অবশ্যই এখানে কি আসছে, মোহাম্মদ এবং তার বাহিনী নিয়ে আসছে, সেজন্য এখানে কি পাওয়া গেছে, যে মদিনা এই গোবরের বীজটার মধ্যে, মলের মধ্যে মদিনার খেজুর পাওয়া গেছে। তৎক্ষণাৎ সে কী করলো, ব্যাক করে সে কী করলো, মেইন রোড দিয়ে না আসে বাইপাস ইউজ করলো, সমুদ্র পাড় দিয়ে, যেটা যদি একটু ঘোরানো রাস্তা, সে কী করলো, মেইন রোড দিয়ে না আসে বাইপাস দিয়ে সমুদ্র পাড় দিয়ে রওনা দিল। এবং পাশাপাশি সে তখনকার মক্কার সবচেয়ে এক্সপার্ট ঘোড়সওয়ার, যে খুব ভালো ঘোড়া চালাতে পারে, তার নাম ছিল জামজাম ইবনে আমর। তাকে কি করলো, বলে তুমি এখনই যাও মক্কা গিয়ে খবর দাও যে মুহাম্মদ এবং তার বাহিনী কি করছে, আমাদেরকে অ্যাটাক করার জন্য বসে আছে, আমরা খুবই ডেঞ্জার অবস্থায় আছি, দ্রুত আমাদেরকে কী করো, সাহায্য করার জন্য বাহিনী নিয়ে আসো। সেই জামজাম ইবনে উমাইর দ্রুত গেলেন মক্কায় এবং গিয়ে কী করলো, এই খবরটা দিলেন। দেওয়ার সাথে সাথেই আবু জাহেল যুদ্ধের ঘোষণা দিল যে তোমরা সবাই এখনই নেমে যাও, আমরা কি করব, আমাদের কাফেলাকে রক্ষা করতে হবে, আবু সুফিয়ানকে রক্ষা করতে হবে, মুসলমানদের কী করতে হবে, অ্যাটাক করতে হবে। তখনই সেই ঘোষণাতেই তখনকার মক্কা থেকে সে 1000 লোক, কতজন, 1000 লোক নিয়ে সে কী করলো, জোগাড় করলো এবং সে 1000 লোক নিয়ে বেরিয়ে গেল আবু সুফিয়ানকে সাহায্য করবে, মুসলমানদেরকে কী করবে, নির্মূল করার জন্য। তখন একটু খেয়াল করবেন যে আবু জাহেল 1000 সৈন্য নিয়ে বের হয়েছে, সাথে ছিল 100 ঘোড়া এবং 700 ওট। আর এইদিকে আল্লাহ রাসূল অপেক্ষা করছে আবু সুফিয়ানের জন্য ওই রাস্তায় 313 জন সাহাবী, পাশাপাশি মাত্র 2টি ঘোড়া এবং 70টি ওট। যেখানে আবু জাহেল ছিল হলো 100টি ঘোড়া আর 700টি ওট, সেখানে ছিল আল্লাহ রাসূলের সাথে ছিল মাত্র 2টি ঘোড়া এবং 70টি ওট। আল্লাহ রাসূল আসলে এখানে যে এত বড় যুদ্ধ হতে যাবে সে প্রিপারেশন নিয়ে বের হন নাই, যা শুধু ওই আবু সুফিয়ানকে ট্যাকেল করার জন্য যতটুকু লাগে সেই জন্য 313 জন সাহাবী নিয়ে বের হয়েছেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল।
মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য, তাদের তাওয়াক্কুলকে পরীক্ষা করার জন্য। তো আবু জাহেল যখন 1000 লোক নিয়ে সৈন্য নিয়ে বের হলো, পরে জুহফা নামক জায়গা যখন আসলেন, তখন আবু সুফিয়ান এদিক দিয়ে কী করছেন, মক্কায় চলে আসতেছেন বাইপাস দিয়ে, সমুদ্রপথ দিয়ে। আবু সুফিয়ান কী করে, ইতিমধ্যে কী করলেন, মক্কায় নিরাপদে চলে আসছে আবু সুফিয়ান তার বাণিজ্যিক কাফেলা নিয়ে। সে যখন মক্কায় সেফলি চলে আসলো, ইতিমধ্যে কিন্তু আবু জাহেল 1000 লোক নিয়ে বের হয়ে গিয়েছে। তখন আবু সুফিয়ান আবু জাহেলকে খবর পাঠিয়েছে যে তোমরা আর সামনে অগ্রসর হওয়ার দরকার নাই, তোমরা এখনই কি করো, ব্যাক করো, আমি নিরাপদে চলে আসছি, যে জন্য তোমাদেরকে আহ্বান করেছি আমি নিরাপদে চলে আসছি মক্কায়, তোমরা আর সামনে অগ্রসর হওয়ার দরকার নেই, মক্কায় ফিরে আসো। তখন আবু জাহেল তখন জোফা নামক স্থানে চলে আসছে। যখন এই সংবাদটা আবু জাহেল শুনলো, তখন আবু জাহেল কী করলো, সবার সাথে পরামর্শ করে বললো যে না, আমরা যখন যুদ্ধের জন্য বের হয়েছি মক্কা থেকে, তাহলে আজকে আমরা মুসলমানদেরকে কী করবো, একটা শিক্ষা দিয়েই ফিরবো, মুসলমানদেরকে একটা শিক্ষা দিয়ে এরপরে আমরা মক্কা ফিরবো, আমরা এইভাবে ফিরবো না। তখন সে আর আবু সুফিয়ানের কথা মতো সে মক্কা ব্যাক করেনি, সে কী করলো, যুদ্ধের জন্য সামনে অগ্রসর হলো। ইতিমধ্যে আল্লাহ রাসূল এই খবরটা পেয়ে গেছেন যে আবু সুফিয়ান অলরেডি কি মক্কা নিরাপদে চলে গেছে। এদিকে আবু জাহেল বিশাল সৈন্য নিয়ে কী করছে, মুসলমানদেরকে অ্যাটাক করার জন্য সামনে অগ্রসর হচ্ছে। আল্লাহু আকবার। যখন আল্লাহ রাসূল এই সংবাদটা শুনলেন, স্বভাবতভাবেই আল্লাহ রাসূল একটু বিচলিত হয়ে গেলেন। সাথে সাথেই তার সাহাবী মুহাজির এবং আনসারদের সাথে পরামর্শের জন্য ডাকলেন সবাইকে, যে এই অবস্থা, যে আবু জাহেল মক্কা কাফেররা তো বাহিনী আসছে আমাদেরকে অ্যাটাক করার জন্য, যুদ্ধের জন্য, তোমরা কি করো, তোমরা কি বলো। তখন মুহাজির এবং আনসার সাহাবীগণ তারা কিন্তু এত বড় যুদ্ধের জন্য প্রিপারেশন নিয়ে আসেন নাই। স্বভাবত তারাও নিজেরাও কি চিন্তিত হয়ে গেল, কি করা যাবে। কেউ পরামর্শ দিচ্ছে, মানে কেউ কোনো কথা বলতেছেন, হাও বলছেন না, নাও বলছেন না। হাঁ বলছেন না কারণ তারা জানে তাদের কাছে কি আছে, সাধারণত 2টা ঘোড়া আর 70টা ওট আর কি অল্প কিছু অস্ত্রশস্ত্র তরবারি। তারা তো এত বড় যুদ্ধের জন্য প্রিপারেশন নিয়ে আসেন নাই। আবার নাও বলতে পারতেছেন না, আল্লাহ তাআলা কি, আল্লাহ রাসূল কি করছেন, পরামর্শ চাচ্ছেন। আল্লাহু আকবার। এই অবস্থা একবার থমথমে অবস্থা, কি হবে কি হবে। তখন সে অবস্থায় সর্বপ্রথম মুহাজিরদের পক্ষ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং সুন্দর একটি ভাষণ দিলেন আল্লাহ রাসূলকে সমর্থন দিয়ে, যে আমরা যুদ্ধে যেতে চাই, প্রস্তুত। এরপরেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। তাহলে 2 জন পাওয়া গেল থেকে মুহাজিরদের পক্ষ থেকে। আল্লাহ রাসূল বলছেন তোমরা আরও দাও, আরও মতামত দাও, মানে আরও মতামত দাও। মূলত আল্লাহ রাসূল চাচ্ছেন কি আনসারদের থেকেও কি আসুক, মতামতটা আসুক। উনি চাইলে কিন্তু, প্রথম কথা হলো উনি চাইলে কিন্তু অর্ডার দিতে পারতেন যে তোমরা এখনই যুদ্ধে নেমে যাও। এবং সাহাবায়ে আমরা অবশ্যই এটা আপনারা জানে থাকবেন যে সামিয়ানা ওয়া আতানা, শুনছে তো মানছে, কোনো কোশ্চেন নাই। আল্লাহ রাসূল যদি অর্ডার দিতেন সবাই মেনে যেত, কিন্তু আল্লাহ রাসূল কী করছেন, অর্ডার দেন নাই, সবাই মতামতটা কী করলেন, জানলেন, পরামর্শ ডাকলেন, পরামর্শ করলেন। প্রথমে মুহাজিররা সায় দিলেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু দিলেন। আল্লাহ রাসূল বলতে আরও দাও, কিন্তু আল্লাহ মনে মনে উদ্দেশ্য হলো আনসারদের পক্ষ থেকেও কি আসুক, সমর্থন আসুক, তাতে করে। কেননা এই 313 জনের মধ্যে ম্যাক্সিমাম কারা, আনসাররা হলো ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমামের সমর্থন না নিয়ে আমি যদি শুধু মুহাজিরদের কথা বলতে অনুযায়ী কি যুদ্ধটা দিই, তাহলে কী হবে, ওদের মনের ভিতরে কষ্ট থেকে যাবে। এই জন্য উনি চাচ্ছেন আনসারদের পক্ষ থেকে কি আসুক, মতামত আসুক। একটা পর্যায়ে গিয়ে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন এবং উনি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনাকে সেই কথা বলবো না যে কথা বনু ইসরাঈল মূসা আলাইহিস সালামকে বলেছে। সে কি বলেছে, বনু ইসরাঈল বলেছিল যে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। যখন আল্লাহ তাআলা সেই বনু ইসরাঈলকে কিছুদিন আগেই ফেরাউনের কাছ থেকে কি করলেন, রক্ষা করলেন, এবং তারা নীল নদ পাড়িয়ে যখন ওই পাড়ে গেলেন, তখন যখন মূসা আলাইহিস সালাম সবাইকে কি করলেন, জিহাদের ডাক দিলেন, চলো যুদ্ধ করতে হবে। তখন তারা কি বলল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি এবং তোমার রব গিয়ে কি করো, যুদ্ধ করো, আমরা এখানেই বসলাম। আউযুবিল্লাহি মিন যালিক। কত বড় নিমক হারাম বনী ইসরাঈল। সেই বনী ইসরাঈল থেকে বর্তমান কি ইসরাঈল, ওরা যুগে যুগে এই কাজটাই করে আসছে। আল্লাহু আকবার। তো মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা আপনাকে এই কথা বলবো না, যেভাবে বনী ইসরাঈলরা বলেছে, ইনশাআল্লাহ আমরা যুদ্ধের ময়দানে আপনার সামনে পিছনে ডানে বামে কি থাকবো, একই সাথে যুদ্ধ করে যাব সর্বোচ্চ শক্তি দিয়ে। তখন তো আল্লাহ রাসূলের চেহারা একবার পুরা উজ্জ্বল হয়ে উঠল। যেটা উনি চাইছিলেন মনে মনে, সেটা কি উনি পেয়েছেন, আলহামদুলিল্লাহ।
তাহলে উনি পরামর্শ ডাকলেন ও মুহাজির এবং আনসার দুই পক্ষ থেকে গিয়ে আসলেন, সায় আসলেন। আল্লাহু আকবার। এরপরে শেষ পরামর্শ শেষ, এরপরে কাজ কি, আল্লাহ রাসূল সব সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূল দোয়ায় নেমে গেলেন। সবাই দোয়া করতে লাগলেন, কী হবে, আল্লাহ সাহায্য লাগবে, আল্লাহ সাহায্য ছাড়া কখনো সম্ভব না। সবাই পরামর্শ চাইলেন, পরামর্শ দিলেন, সবাই কি হলেন, ও ইউনিটি হলেন, ইত্তেহাদ হলেন, ঐক্যমত সব ঠিক আছে। এরপর কি লাগবে, আল্লাহ তাআলা সাহায্য লাগবে। সেজন্য আল্লাহ রাসূল কী করলেন, দোয়ায় নেমে গেলেন। আল্লাহ রাসূল দোয়া করছেন, হে আল্লাহ, বর্তমানে এই পৃথিবীতে তোমাকে ডাকার মতন এই কয়জন লোকই ছিল, এই কয়জন লোক যদি কালকে যুদ্ধ ময়দানে হেরে যায়, ইসলাম ধ্বংস হয়ে যাবে, তোমাকে ডাকার মতো কেউ থাকবে না। রাসূল দোয়া করছেন আর ওনার হাতটা আস্তে আস্তে দোয়া করতে আসে না, উপর দিকে উঠছে, দোয়া করছেন দোয়া করছেন আর এইদিকে উপরে উঠছে। এক পর্যায়ে ওনার গায়ে থেকে চাদরটা পড়ে গেল এবং ওনার কাঁধ দেখা গেল। আবু বকর পিছন থেকে দৌড়ে এসে আল্লাহ রাসূলের চাদরটা ওনার গায়ে তুলে দিলেন এবং পিছন থেকে জড়ায় ধরলেন, বললেন, হে আল্লাহ রাসূল, যথেষ্ট হয়েছে, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ, আল্লাহ অবশ্যই সাহায্য পাঠাবেন। আবু বকর সান্ত্বনা দিলেন। তখন এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল দোয়া থামালেন এবং এরপরে কোরআন আয়াত নাযিল হলো, সুবহানাল্লাহ, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাআজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকা মুরদিফিন। যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য চাইলে, তোমাদের রব তোমাদের সেই সাহায্যের চাওয়ার উত্তর দিয়েছেন, ফাআজাবা লাকুম, যে আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকা মুরদিফিন, তোমাদেরকে আমি কি করব, 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিভিন্ন আয়াতে আরো বেশি কথাও আছে, 3000 5000। এই আয়াতটা যখন নাযিল হলো, তো আল্লাহ রাসূল তো আর ওনার যে চিন্তা ভাবনা, এদিকে সাহাবায়ে কেরামদের সমর্থন পাওয়া গেছে, আল্লাহ তাআলা নিজেই কি করলেন, আয়াত নাযিল করলেন, সাহায্য করবেন ফেরেশতা দিয়ে। তখন আল্লাহ রাসূল কি হলেন, শান্ত হলেন এবং তিনি সামান্য ঘুম দিলেন। মানে বদর যুদ্ধ 17 রমজানের আগের রাতের কথা বলছি আমি। এইদিকে একটা কথা মিসিং হয়ে গিয়েছে, সেদিকে হলো আবু জাহেল যখন বদর প্রান্তরে আসলেন, আগে চলে আসছেন তার 1000 বাহিনী নিয়ে, তখন কিন্তু তারা একবারে বেস্ট প্লেসটা খুঁজে নিয়ে, যেখানে একবার সুন্দর জায়গা পানি পাওয়া যায়, সেগুলো কী করলেন, ওই জায়গায় অবস্থান করলেন। আর আল্লাহ রাসূল যখন আসলেন, তখন কি হলো, ওনার মানে জায়গাটা ছিল ভালো, ছিল পায় নাই, অনুকূল ছিল, পরিবেশটা অনুকূল ছিল, ধুলাময় ছিল একবারে পরিবেশটা, পানি ছিল অনেক দূরে, এই অবস্থা আর কি। এদিকে আল্লাহ রাসূল আবার খবর নিলেন যে ওদের সৈন্যবাহিনীর কী অবস্থা, দেখলেন যে মোটামুটি 1000-এর কাছাকাছি। তো এইদিকে আল্লাহ রাসূল দোয়া করলেন এবং আল্লাহ তাআলা কী করলেন, কোরআন আয়াত নাযিল করলেন। আল্লাহ রাসূলের মনটা শান্ত হয়ে গেল এবং তিনি কিন্তু একটু ঘুম দিলেন। ঘুম থেকে উঠেই উনি আবু বকরকে ডাকলেন, আবু বকর আসলেন এবং উনি সুসংবাদ দিলেন যে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সাহায্য করা অলরেডি চলে আসছে। সুবহানাল্লাহ, অলরেডি আল্লাহ তাআলার সাহায্য কি চলে আসছে। এই কথা শুনে যখন ছড়িয়ে গেল সাহাবাদের মাঝে, তারা আরও কি হলেন, আরও উদ্বুদ্ধ হলেন, তারা আরও কনফিডেন্ট হলেন, সবাই খুশি হয়ে গেল। আল্লাহ তাআলা যে সাহায্য চলে আসছে, এটা দুটো আলামত পাওয়া গেল ওই দিন। এক নম্বর হলো, ওই দিন রাতে অনেক ভালোভাবে একটা বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার কারণে কি হলো, ওই জায়গাটা যে ছিল ধুলাময় ছিল, তারা কি সুন্দর হয়ে গেল, মুসলমানদের জন্য থাকার উপযোগী হয়ে গেল। সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো, আরেকটা বিষয় হলো যে একজন সাহাবী বাইরে ছিলেন, উনি শুনলেন শুধুমাত্র চাবুকের আওয়াজ আসছে, চাবুক মারার আওয়াজ, কস আওয়াজ আসছে এবং একটা কাফের কি করে দৌড়াচ্ছে। তো উনি পিছনে দৌড়ালেন এবং এক পর্যায়ে গিয়ে দেখলেন ওই কাফেরটা, ওই লোকটা কি করলেন, পড়ে আছেন, তার মুখে গায়ে চাবুকের দাগ। সে সাথে সাথে আল্লাহ রাসূলের কাছে দৌড়ে আসলেন এবং বললেন যে এই কাহিনী। তখন আল্লাহ রাসূল বললেন, এটা আল্লাহ তাআলার সাহায্য, ফেরেশতারা কি করছে, চলে আসছে এবং মারা শুরু করছে চাবুক দিয়ে কাফেরদেরকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াত নাযিলের পর থেকে আল্লাহ তাআলার সাহায্য চলে আসছিল এবং কি যেটা নমুনা দুইটাভাবে বোঝা গেছে, একটা বৃষ্টি, 2 নম্বর হলো কি ফেরেশতাদের যে চাবুক মারা। এরপরের দিন সকাল 17 রমজান, বদর প্রান্তর, একপাশে মুসলিম বাহিনী, নেতৃত্বে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যদিকে আছে কাফির, মক্কার কাফিররা, যার নেতৃত্বে আবু জাহেল।
তো যুদ্ধ শুরুর আগে তখনকার একটা রেওয়াজ ছিল, সিস্টেম ছিল, সেটা কি মল্লযুদ্ধ। দুই গ্রুপ থেকে একজন দুজন আসবেন, তিনজন আসবেন, দুই তিনজন কী করবে, যুদ্ধ করবে। তারপরে কি হবে, এরপর মেইন যুদ্ধটা শুরু হবে। তো কাফেরদের পক্ষ থেকে আসলো কে, উতবা, সাইবা এবং ওয়ালিদ। উতবা, সাইবা এবং ওয়ালিদ আসলো। যুদ্ধের একবারে মাঠের কথা বলছি আমি, দুই গ্রুপ, দুই জায়গায়। শুরুতেই কাফেরদের পক্ষ থেকে আসলো উতবা, সাইবা এবং ওয়ালিদ। আর মুসলমানদের পক্ষ থেকে তিনজন আনসার গিয়েছেন। তখন উতবা তখন বলল, তোমরা কারা? তোমাদেরকে তো আমি চিনি না, তোমাদের সাথে তো আমাদের কোনো যুদ্ধ নাই। মানে বিষয়টা বুঝতে পেরেছেন? মানে উতবা চাচ্ছে আর কি মুহাজিরদেরকে, মানে যাদেরকে তারা চিনে, মানে বলছে তোমাদেরকে তো আমি চিনি না, তোমরা কারা? তোমরা যাও, তোমরা নিচু জাতের লোক। নাউজুবিল্লাহ মিন জালিক। মক্কারা মদিনাদের কি ভাবতো তখন? নিচু জাতের। কেন মদিনা কি হতো? বেশি ম্যাক্সিমাম কি কৃষিকাজ হতো, কৃষক ছিল। এখনও কি আমরা অনেকেই কি করি, কৃষকদেরকে ছোট মনে করি। এখনও মক্কার মানুষরা নিজেদেরকে অনেক অহংকার, তখনও ছিল সেটা। মদিনার মানুষদেরকে ছোট মনে করতো। তখন উদ্যোগ বলতেছে, তোমরা কারা? তোমরা তো নিচু জাতের লোক। নাউজুবিল্লাহ মিন জালিক। তোমরা যাও, আমরা তাদের সাথে যুদ্ধ করতে আসছে, ওদেরকে পাঠাও, মানে মুহাজিরদেরকে চাচ্ছে। তখন তিনজন আনসার চলে গেলেন পেছনে। তখন আসলেন আল্লাহ রাসূলের আদেশে আলী, হামজা এবং উবাইদা রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহু আকবার। এই পাশে আসছে কুরাইশদের থেকে উতবা, সাইবা এবং ওয়ালিদ। আর মুসলমানদের পক্ষে আসছে মুহাজির তিনজন সাহাবী, আলী, হামজা এবং উবাইদা। আলী যুদ্ধ করলেন ওয়ালিদের সাথে, আর হামজা করলেন সাইবা এবং উবাইদা করলেন উতবার সাথে। আবার বলছি, আলী করলেন কার সাথে? ওয়ালিদ। আর হামজা, সাইবা আর উবাইদা করলেন উতবার সাথে। যুদ্ধ প্রথমেই কি করলেন? আল্লাহ তাআলার সাহায্যে তিনজনকে কি করলেন? কাফেরদেরকে তিনজনকে কি করলেন? হত্যা করে ফেললেন। আল্লাহু আকবার। আলী ওয়ালিদকে মেরে ফেললেন, এবং হামজা সাইবাকে, এবং ওবায়দা উতবাকে। একবার প্রথম ধাপে কি করলেন? মুসলমানদের জয় চলে আসছে। আল্লাহু আকবার। যখন তিনজন আলী এবং হামজা এবং ওবায়দা কাফের তিনজনকে মেরে ফেললেন, তখন মুসলমানদের ভিতরে কি আসলো? আরও সাহস বেড়ে গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় ইনশাআল্লাহ হতে যাচ্ছে। প্রথম ধাপে বিজয় চলে আসছে। আল্লাহু আকবার। এদিকে তবে ওবায়দা রাদিয়াল্লাহু আনহু কিন্তু একটু আঘাতপ্রাপ্ত হন। পরবর্তী গিয়ে উনি কি হন? শাহাদাত বরণ করেন। তখন কিন্তু মাঠে কিন্তু তিনজন জীবিত ছিলেন, এবং কাফেরটা তিনজনের মৃত্যুবরণ করে। এরপরে শুরু হলো মেইন যুদ্ধটা। রক্তক্ষয়ী যুদ্ধ হলো দুই গ্রুপের মধ্যে খুবই হাড্ডাহাড্ডি। এদিকে 13 জন সাহাবী, মাত্র 2টা ঘোড়া, মাত্র 70টা ওট। অন্যদিকে 1000, মানে 3 ডাবল, মুসলমানদের 3 ডাবল। কখনো কি এটা ভাবা যায়? কখনো ভাবা যায় না। মানুষ মানে যুদ্ধটা হয় সাধারণত কি হয়তো সমান থাকে, অথবা কি বেশি থাকে, কাছাকাছি থাকে। এদিকে হলো মুসলমানদের 3 গুণ, ট্রিপল। এদিকে হলো মাত্র ওদের আল্লাহ রাসূল মুসলমানদের ঘোড়া মাত্র 2টা, কাফেরদের হলো 100টি। মুসলমানদের ওট হলো 70টা, কাফেরদের কয়টি? 700টি। এই যুদ্ধ চলা অবস্থায় একটি ইন্টারেস্টিং ঘটনা বলি। খুবই মুসলমানদের সাহাবাদের ঈমান কেমন ছিল এটা বোঝার জন্য। এটা লম্বা আলোচনা আছে, সেদিকে যাচ্ছি না। যে যুদ্ধ চলা অবস্থায় এর আগে একটু বলি যে এই যে মল্লযুদ্ধটা যেটা হলো কাফের এবং মুশরিকদের মাঝে, এটাকে আমি মনে করি বর্তমানে অনেকটা বলা যায় যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে, মানে শুরুর দিকে যে যুদ্ধটা আর কি, মানে এখন তো মেইন যুদ্ধটা হয় নাই, জাস্ট এদিক থেকে একটা মিসাইল ছুটছে, এদিক থেকে ইরানও ছাড়ছে। ইরানকে আমি, এটা অনেক মতানৈক বিষয় আছে শরীয়ী দৃষ্টিকোণ থেকে ইরানের অবস্থাটা, আমি সেদিকে ওদেরকে মুসলিম বলছি না বা এমন কোনো বলছি না, বা বোঝাচ্ছি যে এখন যেরকম কি হচ্ছে, এদিকে ইরান মারছে, মিসাইল মারছে, এদিকে কি করছে ইসরায়েল আমেরিকা মারছে, মেইন যুদ্ধ শুরু হয় নাই। তেমনিভাবে কি হচ্ছে, ওই যে মুসলমানদের মধ্যে মল্লযুদ্ধটাও হলো। তো আমরা ইরানের অবস্থানটা এইদিকে আলোচনা না করি, আমরা এটা তো ক্লিয়ার আমরা সবাই যে ইসরায়েল এবং আমেরিকা আমাদের মুসলমানদের শত্রু, এটা স্পষ্ট। এই ক্ষেত্রে কোনো মতভেদ নাই। এই জন্য আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন এই ধাক্কায়, বর্তমান কিন্তু বিশ্ব কিন্তু আস্তে আস্তে মানে তৃতীয় বিশ্বের দিকে যাচ্ছে অনেকে বলছে। তো যে অবস্থায় আছে আমরা সবাই দোয়া করবো আল্লাহ তাআলা যেন
এই 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 ধাপে যেন ইসরায়েল এবং আমেরিকাকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন একবারে পরিপূর্ণভাবে পুনরুৎপাটন করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আসলে কখন কার মাধ্যমে তার ইসলামের শত্রুদেরকে নির্মূল করবে আল্লাহ তাআলা ভালো জানেন। সবসময় মুসলমানদের মধ্য থেকে হবে এরকম না। আল্লাহু আকবার। তো যুদ্ধ চলছিল, এই অবস্থায় এমন অবস্থায় দুজন সবচেয়ে ছোট সাহাবী মুআজ এবং মুআজ, অনেক রাওয়ায়াতে আছে দুজনের নাম ছিল মুআজ। তারা ছিলেন আব্দুর রহমান ইবনে আউফের দুই পাশে। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের দুই পাশে ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ একটু বিচলিত ছিলেন তখন, কিন্তু আমার যুদ্ধ ময়দানে আমার পাশে থাকবে বড় বড় সাহাবী, মানে এখন ছোট ছোট দুজন সাহাবী আমার পাশে, উনি একটু কি ছিলেন, বিচলিত ছিলেন। তো এক পর্যায়ে মুআজ চুপে চুপে মুআজ এবং মুআজ যুদ্ধে আসার যে এটা অনেক মজার একটা কাহিনী আছে, সেটার দিকে গেলাম না। তো মুআজ কানে কানে আব্দুর রহমান ইবনে আউফকে বলে, চাচা আপনি কি জানেন আবু জাহেল কোন জায়গায় আছে? মুআজ আবার ডাকলেন কানে কানে, চাচা মানে আপনি কি জানেন ওই যে কাফেরদের নেতা আবু জাহেল কোন জায়গায় আছে, ওর অবস্থানটা কোথায়? মানে এমনভাবে জিজ্ঞেস করতেছে যাতে করে মানে মুআজের কথাটা যেন মুআজ না শুনে, মানে ও মুআজ একা কি করবে, আবু জাহেলকে মারবে এবং মুআজ একা মারবে, কেউ কাউকে চান্স দিবে না, এমন একটা অবস্থা। তখন আব্দুর রহমান ইবনে আউফ বললেন, তোমরা কি করবে, তোমরা কেন জিজ্ঞেস করছো? আমরা শুনেছি আবু জাহেল নাকি আমাদের নবীকে অনেক কষ্ট দিয়েছে, অনেক গালাগালি করছে, আমরা তাকে হত্যা করব। আল্লাহু আকবার। তখন আব্দুর রহমান ইবনে আউফ অনেক খুঁজে দেখলেন আবু জাহেল দূরে অনেকজন মানুষের মাঝখানে মোটের মধ্যে বসে আছে, যুদ্ধ করছে। বলে ওই যে দেখা যায় যে দূরে, ওইটা হইলো আবু জাহেল। বলতে দেরি সাথে সাথেই মুআজ এবং মুআজ কি করলেন, বাজ পাখির মতো দৌড়ে গেলেন, গিয়ে আবু জাহেল উপর ঝাঁপিয়ে পড়ছে। এক পর্যায়ে আবু জাহেল কি করলো, তারা কতল করলো। বর্ণনায় আছে যে একবারে 80% শেষ করে দিয়েছে। পরে একজন সাহাবী এসে কি করলেন, সর্বশেষ আল্লাহ রাসূল একজন সাহাবীকে পাঠালেন, দেখো তো আবু জাহেলের কি অবস্থা। তখন ওই সাহাবী এসে দেখলেন কি আবু জাহেল তো একবার কি শেষ অবস্থা। তখনও কিন্তু একটা রিওয়ায়াতে আছে, তখনও কিন্তু আবু জাহেল অহংকার করছে। তোমাদের খুশি হওয়া দরকার, তোমরা অনেক বড় নেতাকে কি করছো, হত্যা করতে পারছো। অন্য রিওয়ায়াতে আছে যে বলছে যে সাহাবী আসলেন ওনাকে দেখার জন্য, আবু জাহেলকে দেখার জন্য, বললো যে একটু আমার গলাটা কি করলো, বড় করে কাটো, গলাটা বড় করে, যাতে করে দেখাতে পারে আবু জাহেলের মাথা এটা। মানে মরার সময় কি অহংকার। আল্লাহু আকবার। তো এভাবে আবু জাহেলের মৃত্যু হলো ছোট দুজন সাহাবী মুআজ এবং মুআজের মাধ্যমে। মানে মাত্র 12 এবং 14 বছর বয়স, কিন্তু ইমানই শক্তি ছিল সর্বোচ্চ। একটা পর্যায়ে গিয়ে কি হলো, মুসলমানদের বিজয় আসলো, সুবহানাল্লাহ। এবং মুসলিমদের মাত্র কতজন, 14 জন সাহাবী শাহাদাত বরণ করেন এবং কাফেরদের 70 জন মৃত্যুবরণ করে এবং 70 জন বন্দী হয়। এবং মুসলমানদের বিজয় আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে অর্জিত হয়। আমরা যদি এই বদর যুদ্ধকে সামনে রেখে, এই যে মুসলমানদের মাত্র 313 জন, 2টা ঘোড়া, 70টা ওট, এদিকে কাফেরদের 1000 সৈন্য, 100টি ওট এবং 100টি ঘোড়া এবং 700টি ওট, এদিকে তাকাই, তাহলে কখনোই কি বা স্বাভাবিকভাবে কখনোই এই বিজয় সম্ভব না। তাহলে এই বিজয়টা কিভাবে আসলো? আল্লাহর সাহায্যের মাধ্যমে। এবং আল্লাহর সাহায্যটা কিভাবে আসলো এটা একটু বোঝার বিষয় আছে। 1 নম্বর তাওয়াক্কুল আল্লাহ। এখানেই আমার আলোচনার মেইন পয়েন্ট, মানে আমাদের শিক্ষাটা কোন জায়গায়। আমরা এই বদর যুদ্ধগুলো কেন আলোচনা করব? আমরা বারবার এই যুদ্ধগুলো আলোচনা করবো যাতে করে আমাদের ঈমান বৃদ্ধি পায় এবং আমাদের ইতিহাস আমরা জানতে পারি, এবং আমরা কেমন মুসলিম ছিলাম, আমার সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন, আমার রাসূল কেমন ছিলেন, সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন, আর রাসূলের যে সাহাবা টিমটা কেমন ছিল। তাহলে আমরা সেখান থেকে শিক্ষা লাভ করতে পারবো। তো এই আল্লাহ তাআলার নাসরুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য কিভাবে আসলো? নাম্বার 1, 1 নম্বর হলো তারা পরিপূর্ণভাবে তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর কি করেছেন, ভরসা করেছেন। নাম্বার 2, আল্লাহ রাসূল কি করলেন, সবার সাথে পরামর্শ করলেন, ওনার সিদ্ধান্ত চাপিয়ে দেননি, পরামর্শ করলেন
এবং নাম্বার 3, সাহাবায়ে কেরাম কি করলেন? পরিপূর্ণভাবে আল্লাহ রাসূলের কি করলেন? ইতাআত করলেন, অনুসরণ করলেন। নাম্বার 4 হলো ইত্তেহাদ, ইউনিটি। এমন হয়নি যে শুধুমাত্র মুহাজিররা কি করলেন? সাপোর্ট করলেন, আনসাররা সাপোর্ট করে নাই। এমনও হয়নি যে শুধু আনসাররা সাপোর্ট করলেন, মুহাজিররা করেন, এরকম না। সবাই একসাথে, সাহাবায়ে কেরামদের সম্পর্কটা ছিল এরকম, একসাথে কি করলেন? তারা ইত্তেহাদটা কি ছিল? 100% ছিল। এবং সর্বশেষ কি কাজটা হয়েছিল? সবাই মিলে আল্লাহ তাআলার কাছে কি চাইছেন? দোয়া করেছেন, সাহায্য চেয়েছেন। 1 নম্বর তাওয়াক্কুল আলা আল্লাহ, 2 নম্বর মুশাওয়ারা, 3 নম্বর ইত্তিবাউর রাসূল, ইতাআতুর রাসূল, আল্লাহ রাসূলের কি ইতাআত করা, অনুসরণ করা। 5 নম্বর ইত্তিহাদ, মুসলমানদের মাঝে, ওদের মাঝে কি ছিল? ইউনিটি ছিল। বলা হয় যে আল্লাহ রাসূল যে ওনার জীবনে সাফল্য, যে ইসলামকে বিজয় করে গিয়েছেন, ইসলামকে প্রতিষ্ঠা করে গিয়েছেন এই জমিনে, এর পিছনে যতগুলো কারণ ছিল, একটি উল্লেখযোগ্য কারণ হলো আল্লাহ রাসূলের টিম, আল্লাহ রাসূল সাহাবীগণ। এরকম টিম, এরকম লিডারের এরকম টিম পৃথিবীর ইতিহাসে আর কোথাও পাওয়া যায়নি। আল্লাহ রাসূল সাফল্যের পিছনে একটা বড় কারণ ছিল আল্লাহ রাসূলের টিম, সাহাবায়ে কেরাম। তাহলে আমরাও যদি আমাদের জীবনে সফল হতে চাই, আল্লাহ তাআলার সাহায্য আমরা প্রাপ্ত হতে চাই, তাহলে আমাদেরকে সেই একই সিস্টেমে আগাতে হবে। 1 অলওয়েজ তাওয়াক্কুল আলা আল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে। নাম্বার 2, যখনই কোনো কাজ করব আমরা মুশাহারা করব, পরামর্শ করব, সবার সাথে পরামর্শ করব। পরামর্শ ভিত্তিতে যে মতামত আসবে সেটাকে আমরা প্রাধান্য দিব। আমরা আমাদের একার মত অন্যের উপর চাপিয়ে দিব না, যদি আমি সেই লিডিং পর্যায়ে থাকি। নাম্বার 3, এবং আমাদের মাঝে কি থাকতে হবে? ইত্তেহাদ থাকতে হবে, ইউনিটি থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ তাআলার রশিকে তোমরা একসাথে ধরো, তোমরা বিচ্ছিন্ন হও না। আজকে মুসলমানদের এই অধঃপতনের মেইন কারণগুলো একটি হলো যে তারা কি, তাদের মধ্যে ঐক্য নেই, ইউনিটি নেই। এক দল আরেক দলের বিরুদ্ধে, আরেক দল আরেক দলের বিরুদ্ধে, মাযহাবে ভিন্নতার কারণে একজন আরেকজনকে গোমরা ভাবছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। ছোট ছোট মাসলা নিয়ে আমরা কি করছি? একজন আরেকজনকে খুব ছোটভাবে দেখছি। আমরা ইসলামকে, ঈমানকে প্রাধান্য দিচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা প্রথমত তাওয়াক্কুল আলা আল্লাহ কামিলান, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে এটাই তাদের যথেষ্ট। 2 নম্বর মুশাওয়ারা, 3 নম্বর কি করতে হবে? ইতাআতুর রাসূল, আল্লাহ রাসূলের ইবাদত তাওয়াক্কুল করলাম, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহকে অনুসরণ করলাম না, তাহলে কি আসবে না? বিজয় আসবে না, নুসরত আসবে না, আল্লাহ তাআলা থেকে সাহায্য আসবে না। আল্লাহর উপর তাওয়াক্কুল করব, পথ ধরবো কার? আল্লাহ রাসূলের সুন্নাহকে অনুসরণ করব। এরপরে নিজেদের মধ্যে ইউনিটি থাকবে। আমাদের মধ্যে মাযহাবে ভিন্নতা থাকতে পারে, মাসাগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা সবাই সবাই মুসলিম ভাই। ইত্তেহাদ থাকতে হবে, ইউনিটি থাকতে হবে। এবং দিন পরিশেষে কি করতে হবে? রাত জেগে আল্লাহর কাছে দোয়া করতে হবে, কিয়ামুল লাইল করে আল্লাহর কাছে দোয়া করতে হবে ইনশাআল্লাহ। তাহলে এরপরে কি আসবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। এইভাবে যদি আমরা আমাদের কাজগুলো, আমাদের সিদ্ধান্তগুলো আমরা যদি এভাবে সাজাতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বিজয়, সাহায্য আসবে এবং আমরা সাকসেসফুল হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। সময় খুবই কম। আসলে আরও 2টা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা আমাকে না বললেই নয়। সেটা হলো আজকে 15 রমাদান সামনে আসছে। ইনশাআল্লাহ আল্লাহ রাসূল তার জীবনে সর্বদা এমন যায় না যে উনি ইতিকাফ করেন নাই। ইতিকাফ সামনে চলে আসছে এবং ইতিকাফকে সামনে আল্লাহ রাসূল ইতিকাফ করতেন। এর মূল একটি কারণ ছিল লাইলাতুল কদর। আমরা সবাই মোটামুটি জানি ইতিকাফ কি এবং লাইলাতুল কদর কি। তারপর একটু বলি, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাস, 1000 দিন না, 1000 মাসের চেয়ে উত্তম। ওই দিনের ইবাদত, ওই রাতের ইবাদত 1000 মাসের ইবাদত থেকেও কি
উত্তম। তাহলে আমাদেরকে অবশ্যই সবাইকে কী করতে হবে, লাইলাতুল কদর তালাশ করতে হবে। সেটা কীভাবে করব? এর বেস্ট ওয়ে হলো ইতিকাফ। রাসূল সর্বদা, রাসূল রমাদানের প্রথম 20 দিন যতটুকু ইবাদত করতেন, লাস্ট 10 দিন এই ইবাদতের মাত্রা আরও বেশি কয়েক গুণ বাড়িয়ে দিতেন, এবং উনি পরিবার পরিজন সবাইকে কী করতেন, উদ্বুদ্ধ করতেন। এবং কি এই জন্য আল্লাহ রাসূল কী করতেন, সর্বদা ইতিকাফ করতেন। উদ্দেশ্য হলো, এর মেন একটা উদ্দেশ্য হলো লাইলাতুল কদর হাসিল করা। একটা হাদিসে আসছে যে আল্লাহ রাসূল প্রথম 20 দিন কী করতেন, কিয়ামুল লাইলের আগে পরে একটু ঘুমাতেন, কিন্তু শেষে 10 দিন কী করতেন, সেটাও করেন নাই। কিয়ামুল লাইলের আগে পরেও ঘুমাননি, সারা রাত ইবাদত করতেন। তো ইনশাআল্লাহ আজকে 15 রমাদান, 21 রমাদান থেকে শুরু হবে ইতিকাফ। আমরা 16 রমাদান 21 রমাদান থেকেই 20 রমাদান যারা আমরা সবাই এখন থেকে নিয়ত করে ফেলি, সবাই ইনশাআল্লাহ ইতিকাফ করব, এবং লাইলাতুল কদর যেন সবাই নসিব হয় সেই জন্য সবাই এখনই প্ল্যান করি ইতিকাফ করার। এবং ইতিকাফ করতে না পারলেও কমপক্ষে শেষ 10 দিনে বেজর রাতগুলো 21, 23, 25, 27 এবং 29 এই রাতগুলো সবাই কী করব, বেশি বেশি করে ইবাদত করব, পুরো রাত ইবাদতে কাটাবো, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর নসিব করেন। আমিন। 16 রমাদান আর বেশি দিন নাই, 2-3 দিন আছে। এই 2-3 দিনের ভিতরে আমাদের যা যা প্রয়োজন আছে, যা যা কেনাকাটা আছে, এখনই সেরে ফেলি, এতে করে আমরা 20 রমাদানের পরে গিয়ে ঘর থেকে বেরোতে না হয়, বা আমাদের এই রাতটা যেন অন্য কাজে না ব্যবহৃত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।